নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি শ্বশুরবাড়ি থেকে আমি যেখানে থাকি সেই বাসা বাড়ি ভাড়া বাড়িতে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 12:30, আর ছেলে মেয়েদের খুব খিদা পেয়ে গেছে। তো কী করব? তো বাজার থেকে আমি একটা পেঁপে এনেছিলাম আর 4টে ডিম। তো আর কোনো সবজি কিনতে পারিনি, সময় হয়নি, তাড়াহুড়ো করে রুমে এসে গেছি। তো এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁপে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে 4টে ডিমও ধুয়ে নিয়েছি। আর এইগুলোকে খুব ভালো করে আমি এখন সিদ্ধ করে নেব, কারণ পেঁপে আলু ডিম একসাথেই দিয়ে আমি ঝোল বানাবো। কারণ এই সবজিটা আমার ছেলেমেয়ে খেতে খুব ভালোবাসে, তাই এই সবজিটাই আমি বানাবো। তো একটু সবজিও খাওয়া হয়ে যাচ্ছে ওদের, আর ডিমও খাওয়া হয়ে যাচ্ছে, তার জন্য একটাই বানাচ্ছি সবজি। তো সবগুলো দিয়ে এবার একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দেবো। তো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ডিমটাকে খুব ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এই যে দেখো। তো তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ, কারণ ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে। তো হলুদ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ। তো এই যে দেখো, এর মধ্যে দিয়ে দেবো এবার ডিমগুলোকে। তো ডিমগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব, কারণ ডিমগুলোকে না ভাজলে ভালো লাগবে না খেতে, কারণ ডিমগুলোকে সুন্দর করে ভাজতে হবে। তো এই যে নাড়াচাড়া দিচ্ছি, আর লবণ হলুদটা ডিমের গায়ে পুরোপুরি লেগে গেছে, যেহেতু তেলের মধ্যে দিয়েছিলাম তাই। তো তোমরাও একদিন এরকমভাবে বানিয়ে খেও বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। তোমরা বলবে না সত্যি দিদি সবজিটা রান্না করেছিল, খুব ভালো হয়েছে। তো এই যে দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, আর তেল দেব না, অনেকটাই তেল আছে। তো এই যে দেখো, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কাটা। তো আমি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে দেখো, অর্ধেকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে, এর অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি সেই আলুটা আগে দেবো। তো এই যে দেখো, নাড়াচাড়া দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো এবার দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর যতগুলো মশলা আমি বেটে রেখেছি সব মশলাই এর মধ্যে একে একে করে অ্যাড করব। আসলে বন্ধুরা, আমি মিক্সচার গ্রাইন্ডে কোনো মশলা পেস্ট করি না। আমি এখানে একটা ছোটো শিলপাটা নিয়েছি, শিলের মধ্যেই আমি সব মশলাগুলো বেটে আর রান্না করি, কারণ বাটা মশলার স্বাদেই আলাদা। মিক্সচার মিক্সচারে বাটলে কেমন একটা লাগে, সবজিগুলো একটু ভালো লাগে না খেতে, কারণ মশলাটা না গরম হয়ে যায়, ওই জন্য কোনো সবজির টেস্ট থাকে না। তার জন্য অল্প মশলা তো, তাই আমি শিলপাটাতেই বেটে নিই। তো এদিকে বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল। আর দেখো, পেঁয়াজ রসুন তো আদাটা দিয়ে দিয়েছি এর মধ্যে বাটাটা। তো এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুন আদার গন্ধ না থাকে। তো পেঁয়াজ রসুন আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো, কারণ একটা টমেটো দেওয়ার মতন আমার ক্ষমতা নেই বন্ধুরা, কারণ এখন টমেটোর যা দাম 80 টাকা কিলো। তাই অর্ধেকটা আজকে দিয়েছি আর অর্ধেকটা কালকে সবজিতে দেবো। তো দেখতেই পাচ্ছি, অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। তো এবার এটার মধ্যে দিয়ে দেবো জিরে ধনে আদা বাটা, জিরে ধনে আর লঙ্কা বাটা। এই যে দেখো, জিরে ধনে আর লঙ্কা বেটেছি, আর এর মধ্যে দিয়ে আবারও একটু কষিয়ে নেব সুন্দর করে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তো হলুদ দেওয়া হয়ে গেছে, এবার দেবো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিবে তোমরাও। তো ভিডিওটি পুরো দেখো, স্কিপ না করে, আর পাশে থেকো, আর একটু সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি,
আর টমেটোটাও গলে গেছে বন্ধুরা। আর টমেটোটা না এত সুন্দর পাকা লাল টুকটুকে টমেটোটা, তো টমেটোর জন্য সবজিটা এত সুন্দর কালার হয়েছিল কি আর বলবো। আর খেতে অসাধারণ অসাম টেস্ট হয়েছিল খেতে। তো একটাই সবজি বানিয়েছিলাম, বেশি সবজি বানানোর আমার সময় থাকে না। তো কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোটা। এই যে দেখো, এই টমেটোটা না সরি, পেঁপেটা দিয়ে দিচ্ছি। তো পেঁপেটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর পেঁপে আলু দিয়ে এমনিতে ঝোল করলেও খুব ভালো লাগে খেতে, আর ডিম দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখো, পেঁপে আলুটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জল। বেশি ঝোল করব না, খাবো তো মা, ছেলে আর মেয়ে, তিনজনাতে খাবো, কত ঝোল করব, তার জন্য অল্প জল দিব, কারণ অল্প ঝোল করলেই হয়ে যাবে। তো এই যে পেঁপে আলুটা সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল। তো যে মশলাটা ছিল সে লেগেছিল, সেই মশলা দেওয়ার জলটাও দিয়ে দিলাম, আর এমনি জলও একটু দিয়ে দিয়েছি। এই যে দেখো কতটুকু জল দিয়েছি, কারণ বেশি ঝোল করবো না তো, কারণ বেশি ঝোল করলে সে ফেলা যাবে, তার জন্য অল্প জলেই করলাম, কারণ ফেলা যাতে না যায়, কারণ কোনো জিনিস ফেলতে আমার খুব খারাপ লাগে। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি যে ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ডিমগুলোকে সুন্দরভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে আরেকক্ষণ 5 মিনিট ফুটিয়ে আর বন্ধ করে দেবো।